চারিপাশে যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেগেটিভিটি, অনেক কমেন্টস করা হয়, পজিটিভ কোনো কিছু দেখি না। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া তাকালেই কমেন্টস এর মধ্যে শুধু নেগেটিভ কথা, নেগেটিভ কথা, নেগেটিভ কথা। অনেক ধৈর্য ধরতে হয়েছে সত্যি বলতে। অনেকটা সময় আসলে খারাপ লাগা ছিল, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে। আশা করি এখন সব ঠিকঠাক ভাবে আশা করি হবে, আশা করা যায় সবকিছু ভালো দিকে যাবে। সেই হিসাব করতে গেলে যে অবশ্যই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বিজয় কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের রান মেশিন বলা হয়, এবার সেই মেশিনটা একদম 100% তৈরি বলবো না, যেটা খুবই অনেস্ট, বাট আমার হাতে অলমোস্ট 15 দিন সময় আছে এবং মেন্টালি প্রিপারেশন নিয়েছি, সাথে প্র্যাকটিসও করছিলাম লাস্ট কিছুদিন ধরে। তো আশা করি তার প্রিমিয়ার লিগের আগে 100% তৈরি হয়ে যাবে। সাম্প্রতিক সময় আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, কিছু জায়গায় সংকট আছে, সংশয় আছে, সবকিছু মিলে বিজয় তো আসলে ব্যাটাতেই প্রমাণ করতে চাইবে যে এরকম একটা মঞ্চ পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, আর বিপিএল খেলা হয়নি। যে চারিপাশে যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেগেটিভিটি, অনেক কমেন্টস করা হয়, পজিটিভ কোনো কিছু দেখি না। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া তাকালেই কমেন্টস এর মধ্যে শুধু নেগেটিভ কথা, নেগেটিভ কথা, নেগেটিভ কথা। তা আমি চাই যে এই জিনিসটা পজিটিভ ওয়েতে সবাই কথা বলুক, একটা পজিটিভ এনার্জি সবার মধ্যে থাকুক। নেগেটিভ জিনিসগুলো আমরা পিছনে রেখে দিই। সামনের দিনগুলোতে আমরা চাবো যে জাতিগতভাবে, দলগতভাবে বা ইন্ডিভিজুয়াল সবাই যদি একটু পজিটিভ চিন্তা করি, ভালো চিন্তা করি, পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করি, তো এটা করলে আমার কাছে মনে হয় বেটার ওয়েতে আগামী ইনশাআল্লাহ। মোহামেডান আবাহনীতে খেলেছিলেন, ক্রিকেটের গ্রেটেস্ট এভার সিজনটাও সেখানে কাটিয়েছেন। এবার হচ্ছে তাদের রাইভাল টিমে যোগ দিচ্ছেন, বলা হচ্ছে যে আপনার ছোটবেলার স্বপ্নটাও পূরণ হচ্ছে। আসলে ছোটবেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না, বাট আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আবাহনী মোহামেডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় টিম। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকে হয়ে খেলেছি। তো এবার একটা অপরচুনিটি এসেছে এরকম একটা বড় টিমে খেলার, এবং চ্যাম্পিয়ন টিমে খেলতে পারলে মানসিকতা সব দিক থেকে চ্যাম্পিয়নের মতোই থাকে এবং ওইটা আমরা গ্রো করতে পারি। তো আমার মনে হয় এটা একটা অনেক বড় অপরচুনিটি আমার জন্য, এবং এটা আশা করি কন্টিনিউ করবো। ব্যাপারটা কনসেপ্টটা কিন্তু সরি ব্যাপারটা এরকম না, মানে আমি যে কিছু করিনি সেই জিনিসটা অ্যাপোলজি করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে এই জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এইভাবে না এইভাবে ডিসক্রাইব করা হয়েছে। দেখেন মিডিয়াতেও কিন্তু এক একজন এক একভাবে এটাকে ডিসক্রাইব করেছে, এবং এমন না থ্রু অফ দ্য বিপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রেজেন্ট করছে আমাকে। তো সেটাও তো এক ধরনের ভালো জিনিস ছিল না। তো আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করে, এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। এবং আমার ইন্ডিভিজুয়াল প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে, তারা আমাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে, এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে।